সিএনএর খবরের জেরে হলো সমাধান। পাকাপাকিভাবে শুরু হলো রাস্তার কাজ। খুশির হাওয়া বনগা সিন্দ্রানীর খড়ের মাঠ থেকে কুঠিবাড়ি এলাকা জুড়ে বিগত বহুদিন ধরে আমরা খুব খারাপ অবস্থায় চলি। একটা সাইকেল নিয়েও পড়ে যেতে এমন এমন জায়গা আছে, একটা সাইকেল চলার মতন নেই। একটা রুগীপত্র হলে পরে গ্রাম থেকে আমরা যখন হাসপাতালে নিয়ে যাই আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়, খুবই অসুবিধা, সে বলার মতন নয়। সব থেকে একটা জিনিস আমরা উপকারে হবো যে মা বোনদের কোনো ডেলিভারি রাস্তায় হবে না। এর জন্য আমরা খুব গর্বিত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সিএন চ্যানেলকে সবাইকে ধন্যবাদ জানাই আমি। ইট মাটির এবড়ো খেবড়ো রাস্তায় ছিল একমাত্র ভরসা। হাসপাতাল থেকে কর্মক্ষেত্রে যাওয়ায় বেজায় সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের। দীর্ঘদিনের বিক্ষোভ আন্দোলনের ইতি। 2023 সালে সিএনএ সম্প্রচারিত খবরেই হলো সমাধান। সোমবার রাস্তা নির্মাণের শিলান্যাস করেন বাগদা তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর। স্যাংশনটা হয়েছে এবং এটাই আমাদের তৃণমূল কংগ্রেসের কাজ, যেটা কথা রেখে আমরা কথা দিয়ে আমরা কথা রাখি। এটাই আমাদের তৃণমূল কংগ্রেসের আসল কাজ। সিএনকে ও রাজ্যের প্রশাসনিক প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল, আমরা সিএন এর মাধ্যমে সেই খবর সম্প্রচারিত করেছিলাম। আর এবার খুশির খবর, গ্রামের মানুষ ধন্যবাদ জানাচ্ছেন সিএনকে, ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2023-এর সময় আমাদের এই সিএন চ্যানেল খবর করে। সিএন চ্যানেল প্রথমত ধন্যবাদ জানাই যে খবরটি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য। যে দূরদর্শন থেকে আমাদের আজকে সত্যি খুবই ভালো লাগছে রাস্তাটা সম্পূর্ণ শুরু হওয়ার জন্য। তো এবারে যেটা রেডি হচ্ছে রাস্তাটা, খুবই আনন্দিত আমরা, খুবই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা খুবই ধন্যবাদ জানাই। রাস্তাঘাটে রাস্তায় গর্ভবতী মায়েরা প্রসব হয় রাস্তায়, আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার জানা নেই। আপনাদের যদি খবর না হতো তাহলে এই রাস্তা বোধহয় হতো না আরো 10 বছরে। আপনাদের এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় অঞ্চল প্রধানকে এবং যিনি বর্তমান এমএলএ, যার দ্বারায় রাস্তা হচ্ছে তাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই। তার নিজস্ব কোষাগার থেকে 92,86,132 টাকা 2 কিলোমিটার 300 রাস্তা হবে। ফলে এই গ্রামের লোক আর অসহায়ের মধ্যে থাকবে না। সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই সিএন চ্যানেলকে এবং আমাদের বিধায়ক মধুপর্ণা ঠাকুর, তার অশেষ উদ্যোগে এই রাস্তাটি আজ সফল হতে চলেছে। সব বাধা কাটিয়ে অবশেষে শেষমেশ পাকা রাস্তা পাচ্ছে সিন্দ্রানীর বাসিন্দারা। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এলাকাবাসীর মনে। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।